তো সবাই বুঝতে পারলাম যে ফাইনালি এক্সজুম চার্জার ব্যাটারি উইদাউট ব্যাটারিতে কিন্তু স্টার্টই হয় না, বিকজ এই এক্সজুম চার্জারের যখন আমরা ব্যাটারি কানেকশন করি তখন আমার 10 ভোল্ট পায়, তারপরে আমার 12 ভোল্ট, তারপরে আমার ডিসি সেন্স 2.5 ভোল্ট ডিসি সেন্স। এবার 12 ভোল্ট, আমরা 10 ভোল্টের গল্প তো বলে দিলাম, এবার 12 ভোল্টের গল্প। যখন আমরা ব্যাটারি কানেকশন করি তখন এখানে 48 ভোল্ট প্লাস অ্যান্ড মাইনাস থেকে একটা 1K6 ওয়াট রেসিস্ট্যান্স নিয়ে আর একটা জিনা ডায়োড দিয়ে ভোল্টেজটাকে স্টেবল করা হয় এই প্রান্তে 12 ভোল্ট। এবার 12 ভোল্টেজটা 12 ভোল্ট ভোল্টেজ রেগুলেটরের মাধ্যমে 12 ভোল্টেজটা বেরিয়ে থার্মোস্টারের ভিতর দিয়ে প্রবেশ করে 35-25 আইসির 15 আর 13 নম্বর ভিসিসি পিনে এন্ট্রি করে। আবার ওই 13 নম্বর পিন থেকে একটা 1N4007 ডায়োড দিয়ে ড্রাইভার সেকশনে ভিসিসি ভোল্টেজ প্রবেশ করে, এই জন্য ড্রাইভার সেকশনের ভিসিসি ভোল্টেজ 12 ভোল্ট। আর এই যে ভোল্টেজটা এটা হচ্ছে রানিং ভোল্টেজ, ঠিক আছে, এই ভোল্টেজটা কি রানিং ভোল্টেজ। এইবার যদি কোনো কারণবশত যদি আমার এই রেসিস্ট্যান্সটার এই প্রান্তে যদি 48 ভোল্টেজ না আসে, তাহলে কিন্তু এই প্রান্তে আমার 0 ভোল্ট পাই। আমি কত ভোল্ট পাই? 0 ভোল্ট। এবার 0 ভোল্ট পাওয়া মানে কি, তাহলে 12 ভোল্ট মিসিং। এবার 12 ভোল্ট মিসিং লেখা লেখা আছে 12 ভোল্ট মিসিং সিমটমস 30% ব্লিঙ্কিং, মানে 30% ব্লিঙ্কিং মানে মেন আইসি ওকে এবং কাজ করতে প্রস্তুত। তাহলে যদি কোনোদিন আমরা দেখতে পারি যে আমাদের এখানে 12 ভোল্টটা হচ্ছে না, সেক্ষেত্রে আমরা বুঝতে পারবো আমার 30% ব্লিঙ্কিং করবে। যদি আমাদের যদি 10 ভোল্ট মিসিং হয়ে যেত, যদি আমার যে 10 ভোল্ট, এই 10 ভোল্টেজটা ধরে নাও সাপোজ আমার 12 ভোল্ট ওকে আছে, 12 ভোল্টেজটা কি আমার ওকে আছে, বাট আমার 10 ভোল্ট মিসিং হয়ে গেছে, 10 ভোল্ট MISSING মিসিং, তাহলে সেই সময় কি সিমটমস করতো? দ্যাটস মিন মেন আইসির ভিসিসি ভোল্ট এই 10 ভোল্ট একটা তোমার 7805 ভোল্টেজ রেগুলেটরে ইন হয় 10 ভোল্ট ইনপুট, এখানে একটা গ্রাউন্ড করার পরে এখান থেকে 5 ভোল্ট আউটপুট হয়, 5 ভোল্ট আউটপুট। যদি এই এই আবার এই 5 ভোল্টেজটা MAIN মেন আইসির 20 নম্বর পিনে এন্ট্রি করে, এটা ভিসিসি ভোল্টেজ। এই ভোল্টেজটা যদি মিসিং হয়ে যায় তাহলে আমার চার্জার তো 30% ব্লিঙ্ক করবে না, বিকজ আমার আইসির ভিসিসি ভোল্টেজই তো পায় নাই, তো 30% ব্লিঙ্কিং করবে? করবে না। এইবার এতটা গেল, তার মানে ইন ফিউচার আমার 10 ভোল্ট মিসিং হয়ে গেলে আমার মেন আইসি কোনো রকম কোনো সিমটমস শো করবে না, মানে আলো আসবে, নো রেসপন্স, বিকজ আইসি তো ডেড, আইসি তো ভিসিসি পাই নাই। আর যদি এবার আমার 12 ভোল্ট মিসিং নাই, আমার 12 ভোল্ট অ্যাকুরেট ওকে আছে, 12 ভোল্ট ওকে, বাট না 10 ভোল্ট ওকে, 12 ভোল্ট মিসিং, সেই ক্ষেত্রে আমার কিন্তু 30% ব্লিঙ্কিং করবে, 30% আমার ব্লিঙ্কিং করবে। এবার 30% ব্লিঙ্কিং করার অ্যাপ্রক্স 10টা রিজন আছে। টোটাল কটা কারণ আছে? অ্যাপ্রক্স 10টা কারণ আছে। এবার 10টা কারণের মধ্যে আমাদের এখন একটা কারণের আমরা আলোচনা করতেছি। ইন ফিউচার আমার 10 ভোল্ট যদি মিসিং হয়ে যায় তাহলে আমার 30% ব্লিঙ্কিং করবে, সেই সময় আমাকে বুঝতে হবে যে আমার মেন আইসি ওকে বা কাজ করতেও প্রস্তুত। এবার যদি কি দেখা যায়, প্রায় দেখা যায় যে এখানে 10 ভোল্ট 12 ভোল্ট মিসিং হয়ে গেছে, সেই সময় তোমাকে দেখতে হবে যে এই যে রেসিস্ট্যান্স, এখানটাতে যখন আমার রেসিস্ট্যান্স এন্ট্রি মারে তখন এখানে একটা ডায়োড লাগানো থাকে, লোকেশন নাম্বার D5, লোকেশন নাম্বার D5 একটা 1N4007 ডায়োড লাগানো থাকে। তাহলে 48 ভোল্ট থেকে একটা D5 লোকেশনে ডায়োড লাগানো আছে, 1N4007 ডায়োড দিয়ে তারপরে 1K6 ওয়াট রেজিস্ট্যান্স এন্ট্রি করে, তারপরে এখানে এন্ট্রি করে থেকে গেল। আর আবার মাইনাস থেকে একটা 12 ভোল্ট 6 ওয়াট জেনারেটর হয়ে তখন এখানে 12 ভোল্ট স্টেবল করার পরে সেই 12 ভোল্ট রেগুলেটর সেকশন দিয়ে পাস হওয়ার পরে থার্মোস্টারের মধ্যে এন্ট্রি করে তারপরে 35-25-তে যায়। এবার এখানে দেখা যায় কি অনেক সময় এখানে 0 হচ্ছে, এখানে ভোল্টেজটা কি হচ্ছে 0, তার মানে তোমাকে বুঝতে হবে আমার এখানকার রেসিস্ট্যান্সে 48 ভোল্ট মিসিং হয়ে গেছে, সেই ক্ষেত্রে এখানে এই ডায়োডটাও খারাপ হতে দেখা যায়, অথবা এসি কট ডিসি কট অথবা ডিসি ফিউজও খারাপ হয়। তাহলে ডিসি ফিউজ খারাপ হলে 10 ভোল্ট 12 ভোল্ট দুটোর ভিতরে একটা তৈরি হবে না, তার সঙ্গে সঙ্গে 10 ভোল্টও তৈরি হবে না, 12 ভোল্টও তৈরি হবে না, ডিসি সেন্সও তৈরি হবে না যদি ডিসি ফিউজই খারাপ হয়। আর যদি এই ডায়োডটাও যদি খারাপ হয়, এই ডায়োডটা 1N4007 ডায়োডটা যদি খারাপ হয়, তাও 10 ভোল্ট তৈরি হবে না, 12 ভোল্ট তৈরি হবে না, ডিসি সেন্সও তৈরি হবে না, বুঝতে পারলাম? এবার যদি দেখা যাচ্ছে যে আমার নেগেটিভ মিসিং হয়ে গেছে, যদি কোনো কারণবশত যদি নেগেটিভ মিসিং হয়ে যায় তাহলে তুমি বুঝতে পারবা এখানকার আউটপুট ভোল্টেজ হাই হয়ে গেছে, যে কারণে লেখা আছে জিনা ডায়োড খারাপ, হাই ভোল্টেজ অ্যাপ্রক্স 33 ভোল্টেজ থেকে 38 ভোল্টেজ শো করে যদি এই জিনা ডায়োডটা খারাপ হয়ে যায়, কারণ জিনা ডায়োড আর ভোল্টেজটাকে স্টেবল করতে পারছে না, তার জন্য এই প্রবলেমটা।
আর যদি আমার এই ডায়োডটা যদি খারাপ হয়ে যায় তাহলে আমার এখান থেকে 48 ভোল্ট রেজিস্ট্যান্সের থ্রু ভোল্টেজ পাস না হওয়ার কারণে এখানে ভোল্টেজ তৈরি হবে না, যে কারণে জিরো। এবার এখানে একটা কি দেখা যায়, দেখা যাচ্ছে যে আমার এই 12 ভোল্ট রেগুলেট করতেছে 48 ভোল্ট, ঠিক আছে। এবার এই অনেক সময় এই যে রেগুলেটরের যে রাজা সেটা হলো 48 ভোল্ট আসে না, অর্থাৎ ট্র্যাক কেটে যায়। তাহলে ট্র্যাক কেটে গেলে কি এখানকার 12 ভোল্ট আর এখানে আসতে পারবে? তখন আমাকে হয়তো এই 48 ভোল্টেজটাকে ঠিক করতে হবে, অথবা জাম্পারের থ্রু আমাকে এখানে কানেকশন দিতে হবে, ঝামেলা শেষ। ওয়্যার লাগিয়ে এটা যদি তুমি 48 ভোল্টের মাধ্যমে ঠিক করতে পারো, গোড টু গো, ঠিক করো। আর যদি না পারো তো একটা জাম্পার মেটে দাও, কোনো সমস্যা নেই, নো প্রবলেম। এবার আমি যদি ধরে নাও ঠিক করে দিলাম 48 ভোল্টটাকে আমি ঠিক করে দিলাম, ঠিক আছে, চলো ঠিক করে দিলাম। ঠিক করে দেওয়ার পর আমার সব কিছু ওকে আছে, বাট আমি এখন দেখতে পাচ্ছি আমার চার্জারের প্রবলেম, যে আমার এই 12 ভোল্টেজটা ডাউন হয়ে অ্যাপ্রক্স 7 ভোল্টেজ হয়ে গেছে। 12 ভোল্টেজ ডাউন হয়ে কত হয়েছে? 7 ভোল্টেজ হয়ে গেছে। তার মানে 7 ভোল্টেজ হওয়া মানে কি? তার মানে আমার বুঝতে হবে আমার কেউ শর্ট হয়ে গেছে। এবার শর্ট হয়ে গেছে তার মানে আমার এখান থেকে উৎপত্তি হয়ে, এখান থেকে আমার শুরু হয়ে, আমার এখানে সম্পূর্ণ পার করে লাইনটা এদিক দিয়ে পার করে, তখন এদিক যখন 35-25 আইসিতে গেল আর ড্রাইভার সেকশনে ভিসিসিতে গেল, তখন আমাকে লাইনটা ছোট করে দেখতে হবে, বড় জিনিসটাকে ছোট করতে। সবার প্রথমে আমার শেষে গেছে কোথায়? ড্রাইভার সেকশন। আমি ড্রাইভার সেকশন কেটে দেখলাম। ড্রাইভার সেকশন কাটার সঙ্গে সঙ্গে যদি আমার যদি ভোল্টেজ যদি আমার 12 ভোল্ট হয়ে যায়, তাহলে বুঝতে হবে আমার ড্রাইভার সেকশনে শর্ট আছে। আমি ড্রাইভার সেকশনটা রিপেয়ারিং করে ওকে করে দেবো। ড্রাইভার সেকশনে কী কী আছে? এনপিএন ট্রানজিস্টার, পিএনপি ট্রানজিস্টার আর 474 পিএফ, বাস এই কটাই জিনিস আছে। একটা মসপেটের জন্য এটা, আর একটা মসপেটের জন্য সেম এতগুলোই। তার মানে এনপিএন ট্রানজিস্টার, পিএনপি অ্যান্ড 474 পিএফ, দুটো মসপেটের জন্য দুটো ড্রাইভার সেকশন আলাদা আলাদা, ঠিক আছে। দুইখান ড্রাইভার ট্রান্সফরমার। এবার আমি এখানে যদি কাটার পর ঠিক হয়ে যায়, তার মানে বুঝতে পারবো ড্রাইভার সেকশন শর্ট আছে। আর এখানে যদি কাটার পরেও যদি ঠিক না হয়, তার মানে বুঝতে পারবো 35-25 কোনো গন্ডগোল আছে। তখন আমি 35-25 এখানে কেটে দেবো। এখানে কেটে দিলে পরে যদি আমার ভোল্টেজটা ওকে হয়ে যায়, তাহলে বুঝতে হবে আমার এখানকার 35-25 এখানে আছি শর্ট আছে, এই যে শর্ট লেখা আছে, তখন আমাকে 35-25 নতুন একটা লাগালে পরে এভরিথিং ইজ ফাইন। তাহলে কে কে বুঝতে পারলো আর কে কে বুঝতে পারলো না? বুঝতে পারছি দাদা? বুঝতে পারছো? এদিকে আসো, আসি একটু বুঝাও। এখানে হাই ভোল্টেজ আসে গেলে পরে তোমার সিমটমস শো করবে হচ্ছে একটা আওয়াজ করবে, মানে একটা একটু আওয়াজ করবে। আওয়াজ করলে পরে তুমি বুঝতে পারবে, কারণ আওয়াজটা কেন করতেছে? আওয়াজটা করতেছে তোমার ড্রাইভার সেকশনে হাই ভোল্টেজ চলে যাওয়ার কারণে। কারণ ড্রাইভার সেকশনের ফিক্স ভোল্টেজ 12 ভোল্টই লাগবে, বেশি হয়ে গেলেও কাজ করবে না, কম হয়ে গেলেও কাজ করবে না। কিন্তু এই যে আমার 35 আইসি এর 9 ভোল্ট থেকে 38 ভোল্ট ক্যাপাসিটি আছে হ্যান্ডেল করার, তো হ্যান্ডেল করে নেয়, ঠিক আছে। কিন্তু ড্রাইভার সেকশন অত ভোল্টেজ হয়ে গেলে পরে আর কাজ করে না, একটা কেঁচি করে একটা আওয়াজ করে, ওটাই সিমটমস। শুরুতে না, ও স্টার্টই করবে না কিন্তু আওয়াজ হয়ে যাবে। চার্জার স্টার্টই হবে না, কিন্তু একটা আওয়াজ হবে চার্জারের ভিতর, আর 30% ব্লিঙ্কিং করবে, ঠিক আছে। কারণ ড্রাইভার সেকশন তো কাজ করতেছে না। ড্রাইভার সেকশন অথবা আমার আইসি 35 আইসি কাজ না করলে পরেই 30% ব্লিঙ্কিং করবে। তাছাড়াও আরও অনেক কিছু আছে যেগুলো কারণে 30% ব্লিঙ্কিং করে, আমরা সব আস্তে আস্তে আলোচনা করবো, ঠিক আছে। তাহলে দাদা এবার তুমি আমাকে বোঝাও, এই যে মাইকটা নিয়ে নাও, আমাকে একটু বোঝাও। মাইকে কথা বলতে একই যখন হ্যাঁ চলো নর্মাল কথাবার্তা বলো, আর বলো এই যে কলমটা আছে। আচ্ছা, আচ্ছা আমাদের এখানে মনে করুন গাড়ির যেটা মানে ব্যাটারির প্লাস মাইনাস 48 ভোল্ট আছে, সেখান থেকে 1K 6 ওয়াট রেজিস্টার দিয়ে ডায়োড লাগানো আছে ঠিক ধরে একটা ডায়োড লাগানো আছে প্রথমে, তারপরে 1K 6 ওয়াট রেজিস্টার দিয়ে আবার এদিকে প্যারাল করে জেনার ডায়োড দিয়ে 12 ভোল্ট আমরা বের করে নিলাম। রাইট 12 ভোল্ট দিয়ে এবার রেগুলেটরের আইসিতে পাঠানো হয়। রেগুলেটরে পাঠানো সেকশন। রেগুলেটর সেকশন আছে, আচ্ছা দেখে কথা বলো। রেগুলেটর সেকশনে আমরা 12 ভোল্ট দেওয়ার পরে আবার ওদিক আর এক সাইড দিয়ে বের করে থার্মোস্টারে ইয়ে করে দিয়ে আমাদের পাস করে একটা পয়েন্ট দিলাম 35-25 আইসিতে, হ্যাঁ আর একটা পয়েন্ট দেওয়া হলো ভিসিসি ড্রাইভার সেকশনে। আচ্ছা এবার আমাদের 35-25 দুইটা লেগে ঢুকছে, একটা দুটা, হ্যাঁ একটা 15 নম্বর পিন ভিসিসি আর একটা 15 নম্বর পিন ভিসিসি, একটা 13 নম্বর পিন ভিসিসি। এবার আমাদের যদি মানে এখানে ভোল্টেজ খারাপ যে শো হয়, ডাউন হয়ে গেছে, তাহলে আমাদেরকে ফার্স্ট ড্রাইভার সেকশন এখানে লাইন কেটে দিয়ে চেক করতে কেন হবে। কেন কেন বলো তো? কারণ সবার লাস্টে যেটা সবার সেটা ফার্স্টে কাটতে হবে, তাই না? তারপরে এটা যদি ঠিক থাকে তাহলে আমরা বুঝতে পারবো ওকে আছে। আর না এটা যদি আমার কাটে দেওয়ার হ্যাঁ, পরেও যদি আমার ভোল্টেজ ডাউনে থাকে তাহলে বুঝতে পারবো এটা আমাদের ওকে আছে। আর এটা তারপর আমাদেরকে এটা পরবর্তীতে চেক করতে হবে। তারপরে এইখানে আমরা কেটে দিয়ে তারপরে 35-25 আইসি এটা আমরা চেক করব। কাটে দাও না, তুমি কাটে দাও।
আচ্ছা হ্যাঁ এই কেটে দিলাম, কেটে দিয়ে এবার আমরা এটাকে চেক করব। হ্যাঁ যদি এরপরে ভোল্টেজ ঠিক থাকে হ্যাঁ। তাহলে বুঝে যাবো আমাদের এই আইসিটা খারাপ, শর্ট আছে, শর্ট আছে। তখন চেক উঠাই দিলে হয়ে গেল, নতুন একটা লাগাই দিলে হয়ে গেল। ওইটা তখন চেঞ্জ করে নতুন লাগিয়ে দেয় এবার আমাদের এটা তো গেল। হুম। এবার এখানে কি সিমটমস হয় যে দুটো প্রবলেম হয়। এখানে দেখা যাচ্ছে একসময় 12 ভোল্ট তৈরি হচ্ছে না, একসময় 12 ভোল্টেজটা হাই ভোল্টেজে পরিণত হয়েছে। এবার 12 ভোল্ট তৈরি এবার হচ্ছে না, বলো ঘটনাটা বলো। 12 ভোল্ট যখন তৈরি হচ্ছে না তখন আমাদেরকে চেক করতে হবে 12 ভোল্ট জেনারেটরটা আমাদেরকে চেক করতে হবে। যদি জেনারেটরটা খারাপ হয় তাহলে যদি কি হবে? খারাপ হয় তাহলে আমাদের এখানে ভোল্টেজ ওভার ভোল্টেজ শো করবে, আচ্ছা, 33 গেল। থেকে 48 ভোল্ট শো করবে। আর রেজিস্ট্যান্সের কাজ কি? ভোল্টেজটাকে পাস করা, ভোল্টেজ পাস করে দিল। আর আমাদের রেজিস্ট্যান্স যদি কাটা থাকে তাহলে এখানে আমরা কোনো রকমে ভোল্টেজ পাবো না, 0 ভোল্ট পাবো। এবার দেখা গেল রেজিস্ট্যান্সটা ভালো আছে কিন্তু 48 ভোল্টেজ ডায়োডটা যদি খারাপ থাকে, অথবা ডিসি ফিউজটা যদি খারাপ থাকে, অথবা ডিসি ওয়্যারে যদি খারাপ থাকে, তাও কিন্তু আমরা কিন্তু 48 ভোল্ট পাবো না। কোনো ভোল্টেজ পাবো না, 0 ভোল্টেজ আর পাবো। যদি আমি 48 ভোল্টের সাথে আমার ওই ডায়োডটা যদি খারাপ থাকে, তাহলে আমার কি কি খারাপ থাকবে বলো তো? কি কি পাবো না আমি? এটা একটা খারাপ থাকলে হ্যাঁ, ওই উপরে লেখা কাটা ছিল তো, হ্যাঁ। ওই উপরে 10 ভোল্ট 12 ভোল্ট 10 ভোল্ট 12 ভোল্ট আর ডিসি সেন্স। ডিসি সেল। যদি আমার 48 ভোল্টের সাথে খারাপ থাকে, হুম মানে এই 48 ভোল্টের যদি আমার এই যে ডায়োডটা যে খারাপ থাকে, কারণ এই ডায়োডটা হলো এক লতা ডায়োড হুম যে 48 ভোল্টটাকে পাস করতেছে। এবার এই ডায়োডটা যদি আমার কোনো কারণে যদি খারাপ হয়ে যায়, ধরুন আমি ডায়োডটা খারাপ করে দিলাম, তাহলে আমরা কোনো সেন্সই পাবো না। তাহলে আমার 10 ভোল্ট তৈরি হবে না, 12 ভোল্ট তৈরি আছে হবে না, না, ডিসি আর 2.5 ভোল্ট, ওটা কোনো সেন্সই পাবো না, সব জিরো, সব জিরো হয়ে যাবে। সব জিরো হয়ে যাবে। তাহলে সেই সময় আমার সাধারণ কোনো সিম্পটমস করবে না, সিস্টেম করবে না। তখন আমাদেরকে এটাকে খুলতে হবে, খুলে চেক দেখতে করে হবে। নতুন হলে নতুন লাগিয়ে দাও। হ্যাঁ, তখন খালি মেন উপরে মেন না লাইট চেঞ্জ করবে। খালি উপরের চার্জারের মেন অলরেডিটা গ্লো করবে। কারেন্টে দিই কারণ এখান থেকে বাইপাস ইস্যু হচ্ছে যে সিরিজের থ্রু। দাদা কি বুঝলা তুমি? না বুঝতে পারছো? তাহলে আপনি একটু বুঝাই দাও আমাদেরকে। আসো আসো, আর তুমি যেরকম বলতে পারো, হ্যাঁ, ধীরে ধীরে বলতে বলতে মনে পড়বে। তুমি যেরকম বলতে পারো সেরকম আমি বলো। তাহলে তুমি আসো, তাহলে তুমি আসো। বলতে বলতে মনে পড়বে। একটু বলতে আটকেছি, একটু বলতে বলতে মনে পড়বে, মনে পড়তে পড়তেই হবে। ভয় করলে জীবনে সারা জীবনে ভয় থেকে যাবে। একসাথে তো হবে না, এখন নলেজ দিলে এখন থেকে গেল, ভুলে যাবো, আবার আমাকে পড়তে হবে। আচ্ছা বলো এবার ঘটনাটা তুমি শুরু থেকে বলো। নাছাড়া তো কোনো নলেজ সমাধান এখানে আমাদের 48 ভোল্ট এসছে, এটা ডাটা তাই না? আর ডাটা আকাই নাও, এটা নাও, এটা বলতে থাকতো। সাইলেন্ট 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 কথা বলো। বাহ সুন্দর। এই ডায়োড হয়ে রেজিস্ট্যান্স হয়ে এখানে 12 ভোল্টের সাপ্লাই দিলে আমাদের 12 ভোল্ট রেগুলেটর। তার আগে এখানে একটা 12 ভোল্টের 6 ওয়াটের জিনা ডায়োড লাগালাম। এখান থেকে 12 ভোল্ট রেগুলেট হয়ে এখানে থার্মোস্টার হয়ে 35 আইসিতে গেছে 15 নম্বর আর 13 নম্বর বিসিসি ভোল্টেজ। তারপরে এখান থেকে গিয়ে আমাদের ড্রাইভার সেকশনে গেছে। এবারে এই যে লাইনটা কাটা ছিল জয়েন করে দাও এগুলো। আর এখানেও একটা কাটা আছে। তো এখন দেখা গেল যে আমাদের 12 ভোল্ট ডাউনে 7 ভোল্ট হয়ে গেছে। আচ্ছা তখন আমাদের চেক করতে হবে, তো একদম শেষের ড্রাইভার সেকশনে চেক করব যে আমাদের এই লাইনটা কেটে দিয়ে, কেটে দাও, হাতে কেটে দাও। এই লাইনটা কেটে দিয়ে আমাদের 12 ভোল্ট ঠিকঠাক পাচ্ছি কিনা। হ্যাঁ বাহ তারপরে যদি পাচ্ছি তাহলে ড্রাইভার সেকশনে একটা ফল্ট আছে। আচ্ছা তারপরে আমরা যদি ঠিক নেই তাহলে আমরা এই থার্মোস্টার এখানে কেটে এটা 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 চেক করব। যদি 12 ভোল্ট পাচ্ছি তাহলে আমাদের 35 আইসি খারাপ আছে, একদম তো ওটা লাগাই দেবো। নতুন আর যদি ঠিক নেই, ওখানেও ঠিক নেই, তারপরে আমরা 12 ভোল্ট রেগুলেটর এখানে চেক করব। একদম রাইট। বা এই জিনার এই ডায়োডটা খারাপ হয়ে যেতে পারে। ওই ডায়োডটা খারাপ হলে কি হবে আমার? এই ডায়োডটা খারাপ হলে আমরা 10 ভোল্ট পাবো না, 12 ভোল্ট পাবো না, ডিসি সেন্সও পাবো না। লোকেশন নাম্বারটা কত ডায়োডের? আর D5 বাহ, এই যে কথাটা মাথায় রাখবা, D5 লোকেশনের যে ডায়োডটা আছে নরমাল ডায়োড, সেই নরমাল ডায়োডটা খারাপ হয়ে গেলে আমরা 10 ভোল্ট পাবো না, 12 ভোল্ট পাবো না, ডিসি সেন্সও পাবো না, কোনো ভোল্টই পাবো না। তখন আমাদেরকে D4 লোকেশন নাম্বার ডায়োডটা অবশ্যই দেখতে হবে। হ্যাঁ। তাহলে একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট ডায়োড কিন্তু রে, হ্যাঁ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট। আর যদি ওখানে যে ডিসি ফিউজটা থাকে সেই ডিসি ফিউজটাও কেটে গেলেও কিন্তু আমরা পাবো না। যেমন দুদিন আগে কালকে চার্জার আসছিল, সেটা ডিসি ফিউজ কেটে দেওয়ার কারণে আমরা 10 ভোল্ট তৈরি হচ্ছে না, 12 ভোল্ট তৈরি হচ্ছে না, কিছু তৈরি হচ্ছে না। এবার 10 ভোল্ট যদি না তৈরি হয় তাহলে আমার 10 ভোল্ট থেকে 5 ভোল্ট তৈরি হবে না, আর 5 ভোল্ট না তৈরি হলে আমার মেন আইসি ভিসিসি ভোল্টেজ পাবে না। আর আমার যদি 12 ভোল্ট না তৈরি হয় তাহলে 12 ভোল্ট থেকে 35-25 আইসি ভিসিসি ভোল্টেজ আর ড্রাইভার সেকশনে ভিসিসি ভোল্টেজ তৈরি হয়, তাহলে সেই ভোল্টেজটাও আমরা পাবো না। আর আমার ওই ডিসি থেকেই ভোল্টেজ ডিভাইডারের মাধ্যমে 2.5 ভোল্ট বানানো হয়। এখানে লেখা রয়েছে ডিসি 2.5 ভোল্ট,
এটা যায় হলো মেন আইসির 2 নম্বর পিনে ডিসি সেন্স গ্রুপে, তাই না? তাহলে আমার এই জেডটি না, সরি জেডটি না, আমার এই D5 লোকেশন নাম্বারের ডায়োডটা যদি খারাপ হয়ে যায় তাহলে আমার কতগুলো মিসিং হয়ে যাবে? 10 ভোল্ট মিসিং, 12 ভোল্ট মিসিং এন্ড ডিসি সেন্সও মিসিং। তাহলে এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা এদিকে নজর রাখতে হবে একটু। ঠিক আছে, বোঝা গেল? দাদা এবার তুমি আসো, একটু বুঝাই দাও, সাবধানে আসো। আস্তে আমাকে বুঝাই দাও। এখানে অনেক দিনের পুরনো বলো এবার তুমি বলো। ভালোই বলছো। এটা আমাদের ব্যাটারির পজিটিভ, এটা আমাদের নেগেটিভ 48। তো আমরা যখন এখানে লাইন দিলাম, মানে কানেকশন দিলাম, ব্যাটারি কানেকশন দিলাম, তখন এখানে একটা D5 জেনারেটর है, না डायोड है, नॉर्मल डायोड। হ্যাঁ, লোকেশন নাম্বার D5। এখান থেকে মানে একটা ফের আছে 1K 6 ওয়াটের রেজিস্ট্যান্স, ওখান দিয়ে এসে এখানে মানে হলো দাঁড়ালো। তারপরে আমাদের নেগেটিভ নিয়ে যেতে হবে 12 ভোল্টেজের জেনারেটর 6 ওয়াটের, যেটা দিয়ে গুডি গুডি পায়ে আসলো, এসে আমাদের কি তৈরি হলো? এই যখন জেনার ডায়োড আর রেজিস্ট্যান্স যখন আমরা একই জায়গায় মিল করলাম তখন আমার তৈরি কি আমাদের হলো? 12 ভোল্ট তৈরি তৈরি হলো। কেন তৈরি হলো? কারণ জেনার ডায়োডের কাজ হলো ভোল্টেজকে স্টেবল করা, তার জন্য এখানে 12 ভোল্ট স্টেবল করে দিল। স্টেবল করলো। আচ্ছা, তারপরে আমাদের 12 ভোল্টটা রেগুলেট সেকশনে চলে আসলো। ওখান থেকে এসে একটা নিচের পিন থেকে আমাদের থার্মোস্টারের মধ্য দিয়ে এসে তারপরে আমাদের 35-25-এর 15 নম্বর এবং 13 নম্বর পিনে ভিসিসি ভোল্ট এন্ট্রি এন্ট্রি করলো। 13 নম্বর পিন থেকে ফের তখন ভিসিসি ভোল্টটা ড্রাইভার সেকশনে এন্ট্রি করলো। তাহলে আমার এই যে 12 ভোল্টটা, সেই 12 ভোল্টটা কার কার ভিসিসি? 35-25 আইসির ভিসিসি, আবার ড্রাইভার ভিসিসি। যদি কোনো কারণবশত মানে হয়ে যায়, মানে শর্ট হয়ে বা খারাপ হয়ে যায়, তাহলে আমাদেরকে প্রথমে দেখতে হবে ড্রাইভার সেকশনের একটা কেটে, মানে জাম্পার থাকে, লাইন থাকে, হ্যাঁ যে থাক জাম্পার থাক বা ওই লাইন থাকে, লাইন থাক, ওটা কেটে চেক করতে হবে। যদি মানে 12 ভোল্ট। 12 ভোল্ট যদি পাওয়া যায় তাহলে এটা খারাপ। যদি ওদিকে যদি না পাওয়া যায় তারপরে ফের 35-25-এর দেখতে হবে, আমাদের একটা কেটে ট্রেস কেটে দেখতে হবে। তাও যদি না পাওয়া যায় তারপরে আমাদের থার্মোস্টারের দেখতে হবে, ওখানেও যদি পাওয়া যায় তাহলে ঠিক আছে। আর যদি না পাওয়া যায় তারপরে এদিকেও দেখতে হবে, মানে কথাটা ওই লাইনটা পুরোটাই দেখতে হবে, পুরোটাই দেখতে হবে। এবার এখানকার যদি 12 ভোল্টটা যদি মিসিং হয় তাহলে সিম্পটমস কি শো করবে? 12 ভোল্টটা যদি মিসিং হয়ে যায় তো 30% ব্লিঙ্কিং করবে। 30% ব্লিঙ্কিংটা একটা কারণে করে না, মোটামুটি 10টা কারণ আছে। 10টা কারণ আছে, তাহলে এটা হলো তার মধ্যে একটা কারণ। একটা কারণ। আচ্ছা গেল। এবার ধরে নাও সাপোজ এই 12 ভোল্টটা মিসিং হয়ে মানে ডাউন হয়ে 7 ভোল্ট হয়ে গেল। 7 ভোল্ট হয়ে গেল। হ্যাঁ, তাহলে এবার তাহলে শর্ট হওয়ার চান্স কার কার আছে? 7 ভোল্ট হয়ে গেলে আমাদের প্রথমে দেখতে হবে, জেনারেটর দেখতে হবে, জেনারেটর ওকে আছে ওকে আছে কিনা দেখতে হবে সেটা। ওকে আছে ধরে নাও। ওটা ওকে থাকলে আমাদের এই যে আমার যে ড্রাইভার সেকশন আর যে 85 আইসি যাচ্ছে, যদি সাপোজ এটা শর্ট হয়ে যায় তাহলে কি করে ওই 12 ভোল্টটাকে ডাউন করে 7 ভোল্ট বানায় ফেলায়। হ্যাঁ, এবার লাস্টে সবার প্রথমে লাস্টে কি আছে? লাস্টে আমাদের ড্রাইভার সেকশন আছে। তাহলে ফার্স্টে কি কাটতে হবে? হ্যাঁ, ফার্স্টে এখানে যখন এর সংযোগ কোণ বিচ্ছিন্ন করে দেবো তখন কি হবে? তখন যদি ভোল্টেজটা স্টেবল হয়ে যায়, মানে 12 ভোল্ট চলে আসে, তাহলে বুঝতে হবে আমার ড্রাইভার সেকশন খারাপ আছে। খারাপ আছে, তাহলে তখন আমার ড্রাইভার সেকশনে কাজ করতে হবে। আর এটা কাটার পরও দেখতে পাচ্ছ যে আমার ড্রাইভার সেকশনে ভোল্টেজ 17ই মানে 7ই আছে, তাহলে তোমাকে বুঝতে হবে যে আমার এখনো 35 আইসির কাটা লাইন কাটা বাকি আছে। তখন আমি 35 লাইন কেটে দেবো। কেটে দেওয়ার পরে দেখতে পারি যে আমার 35 লাইনের ভোল্টেজটা মানে কেটে দেওয়ার পরে আমার ভোল্টেজটা ঠিক হয়ে গেল, তাহলে আমি বুঝতে হবে যে 35 আইসি খানি শর্ট আছে, তখন আমাকে 35 আইসি খান চেঞ্জ করে দিতে হবে। আর এই 12 ভোল্টেজ রেগুলেটর কাজ করে না কার কারণে? 48 ভোল্টের কারণে। 48 ভোল্টেজ যদি না পায় তাহলে তোমার এই 12 ভোল্ট এই পিন থেকে এখানে আসবে না। না, তখন আমাদের এই 48 ভোল্টেজটাকে বেশি ভালো করে দেখতে হবে। বুঝতে পারলাম ঘটনাটা? ঠিক, চলো তাহলে এবার ফাইনাল আর লাস্ট আমি বুঝাই দিচ্ছি, বুঝাই দেওয়ার পরে এই কাহিনীটা শেষ করে দিচ্ছি, ঠিক আছে? ওকে ওকে, চ্যাপ্টার ক্লোজ, পার্মানেন্ট চ্যাপ্টার ক্লোজ।
সিম্পল বাংলা ভাষায় যখন আমরা ব্যাটারি কানেকশন করি, ঠিক আছে, ব্যাটারি কানেকশন করার সঙ্গে সঙ্গে আমাদের এইখান থেকে মানে 48 ভোল্ট থেকে একটা D5 লোকেশন নাম্বারের একটা ডায়োড হয়ে 1N4007 ডায়োড হয়ে 48 ভোল্টেজটা 1K 6 ওয়াট রেজিস্ট্যান্সের মাধ্যমে পার হয়ে এখানে অ্যাপ্রক্স 33 ভোল্টেজ এসে জমা থাকলো মিনিমাম, ঠিক আছে। যখনই আমরা নেগেটিভের সঙ্গে একটা জিনা ডায়োড লাগাচ্ছি, যেহেতু এটা ফরওয়ার্ড ওয়াজে কাজ করে, যার জন্য এর নেগেটিভ প্রান্তে পজিটিভ লাগানো হয়েছে আর এর পজিটিভ প্রান্তে নেগেটিভ লাগানো হয়েছে, ঠিক আছে, তাই না। যখন এটা লাগালাম তারপরে কী হলো, এটা 12 ভোল্টের জিনা ডায়োডের কাজ ভোল্টেজকে স্টেবল করা, তো 12 ভোল্টেজ স্টেবল করে দিল। এবার 12 ভোল্ট স্টেবল করলে আমি এই প্রান্তে 12 ভোল্ট পেয়ে গেলাম। এবার 12 ভোল্টেজটা তখন চলে যাচ্ছে কোথায়, ডাইরেক্ট সোজা আমার 12 ভোল্ট রেগুলেটর সেকশনে। এটা হলো 12 ভোল্ট রেগুলেটর সেকশন। এবার এখান থেকে 12 ভোল্ট রেগুলেটর সেকশনে 12 ভোল্টেজটা বেরিয়ে থার্মোস্টারের মধ্যে দিয়ে ড্রাইভার সেকশনের 35-25 আইসির 15 আর 13 নম্বর পিনে এন্ট্রি করলো। এবার ওখান থেকে মানে এবার 15 নম্বর আর 13 নম্বর পিনে এন্ট্রি করার পরে 13 নম্বর পিন থেকে একটা ডায়োড দিয়ে ড্রাইভার সেকশনে ভিসিসি ভোল্টেজটা 12 ভোল্ট এন্ট্রি করলো। এবার নর্মাল প্রবলেম কী হয়, প্রবলেম দেখা যায় যে 12 ভোল্টটা আমার জিরো হয়ে গেছে। 12 ভোল্টটা আমার কী হয়ে গেছে, সেই মুহূর্তে সমস্যা কি, সেই মুহূর্তে সমস্যা হচ্ছে আমার যদি রেসিস্ট্যান্সে যদি ভোল্টেজ না পায় তাহলে ভোল্টেজ কোত্থেকে আসবে। তাহলে এই রেসিস্ট্যান্সের যে ভোল্টেজ আসে 48 ভোল্টের ব্যাটারি থেকে, তাই না, সবার প্রথমে দেখতে হবে এই ব্যাটারি থেকে যখন ভোল্টেজটা ঢোকে তখন এখানে ডিসি ফিউজ লাগানো থাকে। এখানে কি লাগানো থাকে, এখানে একটা ডিসি ফিউজ লাগানো থাকে, এই জায়গাটা একটা ডিসি ফিউজ থাকে। এই ডিসি ফিউজ তারপরে আমার ডায়োডে ঢোকে, ডিসি ফিউজের পরে ডায়োড, আর এখানে আমার 48 ভোল্ট 48 ভোল্ট এখানে কানেকশন করা থাকে। ডিসি ফিউজ, এটা হলো ডিসি ফিউজ, FOUS, ডিসি ফিউজ হয়ে তারপরে লোকেশন নাম্বার D5 ডায়োড হয়ে 1N400 ডায়োড হয়ে লাইনটা দিক দেওয়ার পরে সেই 1K 6 ওয়াট রেজিস্ট্যান্স পার করে এই প্রান্তে এসে জমা থাকে। আর এখানকার তাহলে জমা থাকে, আর এখানে যদি ভোল্টেজ না পায় তাহলে এখানে 0 ভোল্টেজ হয়, তাই না। তাহলে এখানে 12 ভোল্টেজ জায়গায় 0 ভোল্টেজ হয়। এবার দেখা যাচ্ছে কোনো কারণবশত এখানে ভোল্টেজ হাই হয়ে গেছে, মানে 33 থেকে অ্যাপ্রক্স 38 ভোল্টেজ হয়ে গেছে। তাহলে সেই সময় তোমাকে বুঝতে হবে যে আমার জিনা ডায়োড কাজ করতেছে না। তাদের এখানে লাগছে জিনা ডায়োড খারাপ হলে হাই ভোল্টেজ অ্যাপ্রক্স 33 থেকে 38 ভোল্টেজ, আর রেসিস্ট্যান্স খারাপ হলে 12 ভোল্টটা 0 ভোল্টে পরিণত যায়। আর 0 ভোল্ট হয়ে গেলে আমার 12 ভোল্ট মিসিং হওয়ার কারণে সিমটমস 30% ব্লিঙ্কিং, আর তখন বুঝতে হবে আমার মেন আইসি কাজ করতে প্রস্তুত এবং ওকেও আছে। তো সাপোজ এটা তো গেল আমার নর্মাল জিনিস যে আমার হচ্ছে না, বা হাই ভোল্টেজ হয়ে গেলে কী হয়, 0 হয়ে গেলে কী হয় আর হাই ভোল্টেজ হয়ে গেলে কী হয়, আমরা সেটা বুঝে গেলাম। এবার আমাদের দেখতে হবে যে আমার এখানে হাইও হচ্ছে না, আমার 0 হচ্ছে না, আমার প্রবলেম হচ্ছে ভোল্টেজটা ডাউন হয়ে যাচ্ছে। প্রবলেম কী হচ্ছে, ডাউন। এবার ডাউন কেন হচ্ছে, কারণ ডাউন এখান থেকে ভোল্টেজটা তৈরি হয়ে ভোল্টেজ রেগুলেটরের মাধ্যম দিয়ে থার্মোস্টার পাস করে আমার সোজা চলে গেল কোথায়, 35-25 আইসির 15 আর 13 নম্বর পিনে। আচ্ছা গেল, আর ওখান থেকে আবার 13 নম্বর পিন থেকে ডায়োড দিয়ে ড্রাইভার সেকশনে। আমার ভোল্টেজটা শেষে যেখানে গেছে, শেষে সবার শেষে কোথায় গেছে, ড্রাইভার সেকশনে। আমি ড্রাইভার সেকশন লাইনটা কেটে দিলাম। কেটে দেওয়ার পরে যদি আমার লাইনটা যদি 12 ভোল্ট যদি ওকে হয়ে যায়, কারণ আমার ডাউন হয়ে গেছিলো, ডাউন হয়ে কত ছিল 7 ভোল্টেজটা যদি আমার যদি ওকে হয়ে 12 ভোল্ট হয়ে যায়, তাহলে আমি বুঝতে পারবো আমার ড্রাইভার সেকশনে প্রবলেম আছে। আর যদি ড্রাইভার সেকশনের লাইন কেটে দেওয়ার পরেও যদি আমার 12 ভোল্ট যদি ওকে না হয়, তার মানে বুঝতে পারবো আমার ড্রাইভার সেকশন ওকে আছে, প্রবলেম অন্য কোথাও আছে। তখন আমি কী করবো, তখন ড্রাইভার সেকশন ওরকম খোলা থাকবে, তখন আমি কী করবো 35 আইসির ভিসিসি লাইনটা কেটে দেবো। কেটে দেওয়ার পরে যদি আমি দেখতে পাই যে সঙ্গে সঙ্গে আমার ভোল্টেজটা যদি ওকে হয়ে যায়, তাহলে বুঝতে হবে আমার ড্রাইভার সেকশনটা ওকে আছে 100%। আর এই দুই জায়গা থেকে প্রবলেম হয়, আদারওয়াইজ কোথাও প্রবলেম হয় থার্মোস্টাটের কাজ না। থার্মোস্টার যদি কাজ হয় তাহলে এই লাইন এখানে পাবা, এইখানটাতে পাবা না, এখানে 12 ভোল্ট পাবা, এইখানটাতে পাবা না, এখানে 0ই পাবা। তখন তোমাকে থার্মোস্টারটাকে নতুন লাগাতে হবে, অথবা লাইনটা শর্ট করে দিলেও কাজ হয়ে যাবে। বুঝা গেল? তাহলে ফাইনাল, চলো আজকের মতো এখানে এটা শেষ করা হচ্ছে। এখন আমরা আলোচনা করব ডিসি সেন্স। এবার ডিসি সেন্স গল্পটা কি সেটা আমরা